তারা খাই উপার্জন করে, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ বলছে তোমরা পরিশ্রম করতে পারো, এটা দুনিয়ার কল্যাণ, এটা দুনিয়ার হাসানা। তুমি যদি পরিশ্রম করতে না পারো তাহলে দুনিয়ার কল্যাণ থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। তোমার যতটুকু যোগ্যতা আছে, যা আছে, কতটুকু পরিমাণ তুমি পরিশ্রম করো, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিন্তু আমরা তা করি না, শুধুমাত্র আমরা রিজিক চাই কিন্তু পরিশ্রম করি না। এদেশের হাজার হাজার পীর রয়েছে, তারা কোনো কর্ম করে না, বসে বসে শুধু খায়। কথা বলেন ঠিক কিনা? বলবেন সেটা তো তারা হাদিয়া পায়। হাদিয়ার পক্ষে আমি দেওয়া সুন্নাত, নেওয়াও সুন্নাত। বাংলাদেশে কোন পীরকে দেখেছেন তারা হাদিয়া দেয়, হাদিয়া নেয় কিন্তু হাদিয়া কোনদিন দেয় দেখছেন? হাদিয়া দিছে, কোন কর্ম করে না, তারা হাদিয়া দেয়ও না, নেয় না। তাহলে সুন্নতের পূর্ণতা হলো কিভাবে? আপনি হাদিয়া নেবেন আবার আরেকজনকে হাদিয়া দিবেন। আমাদের বাসায় মেহমান আসলে তাদেরকে হাদিয়া দেই, দেই না? আমরা হাদিয়া দিই তাদেরকে, সুন্নাত। আমি আবার মেহমানের বাসায় গেলে আমাকে হাদিয়া দেয়। কিন্তু পীর সাহেব মুরিদের কাছ থেকে হাদিয়া নাই। জীবনে কোনদিন দেখছেন কোন পীর মুরিদকে হাদিয়া দিয়েছে? কথা বলেন না কেন? দেয় নাই কোনদিন। বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মাজার রয়েছে, মাজারের যারা খাদেম, যারা তারা উট পেতে বসে থাকে। লোকজন যখন মানত করে, টাকা মানত করে, ছাগল গরু যা করে, যখন তারা ভিতরে দিয়ে আসে, খাদেম আস্তে করে যখন বের হয়ে যায়, ও যে পরপরা 500 টাকার নোটটা পকেটে ফালাই। কথা বলেন ঠিক কিনা? কি পরিশ্রম করে? তো বসে বসে খায়। ও অপরাধটা শুধু বসে বসে খায়। আল্লাহ বলছে পরিশ্রম করতে পারে, এটা দুনিয়ার হাসানা, কল্যাণ। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে পরিশ্রম করতে পারে সম্পর্কে বলছেন সূরা জুমার মধ্যে। সূরা জুমার মধ্যে, সূরা জুমার 9 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ذلكم خير لكم إن كنتم تعلمون। الله أكبر। আল্লাহ বলেন, হে ঈমানদার লোকেরা, যখন জুমার দিন আযান হয়ে যায় তোমরা আল্লাহর শরণাপন্ন হও, অর্থাৎ আল্লাহর দিকে আহ্বানে ডাকে সাড়া দাও, তোমরা মসজিদে চলে আসো। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, এটা তোমাদের জন্য কল্যাণ। কে বলছেন? আসতে বলেন, কে বলছেন? এটা তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝো। আল্লাহ ডাক দিন, তোমরা কর্ম করো, ব্যবসা বাণিজ্য করো, যখন আযান হয়ে যায় তখন তোমরা মসজিদের দিকে চলে আসো। মসজিদে কি আযানের পরে আসবেন না আগে? কখন আসবেন? আগে না পরে? সাহস পান না বলতে? আগে আসবেন না? আল্লাহ ডাকে, আল্লাহ বলছে আযান হওয়ার পরে। আপনার তো কর্ম আছে, কাজ আছে, আছে না নাই? আপনার কর্ম আছে, ব্যবসা বাণিজ্য আছে, ক্ষেত খামার আছে। আল্লাহ বলছে তুমি ক্ষেত খামার করো, ব্যবসা বাণিজ্য করো, কর্ম করো। যখন আযান হয়ে যায় তখন আযানে আল্লাহ ডাকে সাড়া দিয়ে তোমরা কাজকর্ম ফেলে দিয়ে তোমরা মসজিদে চলে আসো। কিন্তু যদি আপনি কাজকর্ম না করে অযথা মসজিদে এসে ফ্যান ছেড়ে বসে থাকেন, এই যে ফ্যান চাললেন, কমিটির অনুমতি নাই, এটার বিল আপনি দিলেন না, কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করা লাগবে। আবার আল্লাহ সূরা জুমা 10 নম্বর আয়াতে কারিমা বলছে, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আবার আল্লাহ দেখেন কি বললেন 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আল্লাহু আকবার। তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, খাদ্য অন্বেষণ করো, উপার্জন করো। তার কথা
খাদ্য অন্বেষণ করো, উপার্জন করো, মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করা। অনুগ্রহ মানে এখানে উপার্জন, রিজিক। ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হতে পারবে। তাহলে আল্লাহ বললেন আগে তোমরা আজান হওয়ার পরে মসজিদে আসবা, নামাজ পড়বা, নামাজ শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়বা, খাদ্য অন্বেষণ করবা, তোমাদের কর্ম করবা, তোমাদের ওখানেই আমি উত্তম রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নাকি আর নামাজ শেষ হলে মসজিদে বসে বসে ফ্যানের বাতাস খাবেন? বলবেন বের যাবেন না, এসির বাতাস নিবেন, ফ্যান